হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের এই মাছটা তোমরা চেনো কিনা আমি জানি না, আবার অনেকেই চিনতে পারো। এই মাছটা হচ্ছে আমরা কথ্য ভাষায় একে বলি খলসে মাছ। দেখো, আজকে আমি তোমাদের খলসে মাছের ঝাল কি করে করতে হয় আমি দেখাবো। আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে আধ ঘন্টা নুন হলুদ মেখে রেখেছি। এবার আমি মাছগুলো এক এক করে কুচি তুলে সুন্দর করে কড়া করে ভেজে নেব। মাছগুলো একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগবে, তাই আমি মাছগুলো কড়া করে ভেজে নেব। সব মাছগুলো দেখো, মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি সেই তেলেতেই সরু করে কেটে রাখা আলুগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি হালকা ভেজে নেব। আঁচ কমিয়ে আমি ভাজছি, যাতে ভাজার মধ্যে আলুগুলো 90% ভাজা হয়ে যায়। দেখো, আমি মাছ ভাজা হয়ে গেছে, আলু ভেজে রেখেছি। এবার একটু তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। গ্যাস কিন্তু আমার মিডিয়ামে আছে। কালো জিরে দিয়ে আমি অল্প একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। খুব কড়া করে ভাজবো না, হালকা 1-1.5 মিনিট খানিক ভেজে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে। দেখো, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প নুন হলুদ দেব মশলাটার মধ্যে। যতক্ষণ না মশলাটার তেল বেরোয় ততক্ষণ আমি আঁচ কমিয়ে কষিয়ে নেব। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেখো, মশলাটা জল বেরিয়ে গেছে। এবার আমি একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা আমি তাপ দিলে এটা গলে যাবে। আমি বেশি না, হাফ টমেটো দিয়েছি। মশলার গন্ধ বেরিয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমি কিন্তু মশলাটা আঁচ কমিয়ে আলুটা নেড়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে খুব বাজে গন্ধ লাগে, তাই আমি আঁচ কমিয়েই রান্না করি। একটু হয়তো টাইম বেশি লাগে, কিন্তু খেতে স্বাদ হয়। আঁচ কমিয়ে আমি নাড়ছি। এবার আমি জল দেব। ফুটে উঠলে মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো, আমি দেখলাম একদম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। দেখো, মাছটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একদম হাই করে দেবো। হ্যাঁ, মাছটা ফুটে উঠলে দেখো, আমি এবার ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর দিলাম শাহি গরম মশলা। আমি জাস্ট টকবগিয়ে ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেবো। দেখো, আমার একদম রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। আমার খলসে মাছের ঝাল।